আপনি কি কখনো নামাজে দাঁড়িয়ে এমন অনুভব করেছেন আপনার শরীরটা নামাজে আছে কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে গেছে? কখনো মনে হয়েছে নামাজ শুরু করার আগে মাথায় কিছুই ছিল না, কিন্তু তাকবীর বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ মনে পড়ে গেল কাকে ফোন দিতে হবে, কি কাজ বাকি আছে, কাল কি হবে, আজ কি হলো। আর নামাজ শেষ করার পরে মনে হলো আমি এতক্ষণ নামাজ পড়লাম, কিন্তু আমার মনটা কি একবারও সত্যিকার অর্থে আল্লাহর দিকে ছিল? যদি আপনার সঙ্গে এমনটা হয়ে থাকে তাহলে আপনি একা নন। অনেক মানুষই এই সমস্যার মধ্য দিয়ে যায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজে মনোযোগ না আসা মানেই আপনি খারাপ মুসলিম এটা ভাববেন না, বরং মনকে নামাজে ফিরিয়ে আনার চেষ্টা করাটাই একটি গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধির পথ। আজকের ভিডিওতে আমরা জানবো নামাজে মনোযোগ কেন থাকে না, নামাজে দাঁড়ালেই কেন অন্য চিন্তা আসে, এবং কিভাবে ধীরে ধীরে নামাজকে জীবনের সবচেয়ে শান্তির সময় বানানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের দিকে আমি এমন কয়েকটি সহজ অভ্যাস বলবো যেগুলো আপনি আজ থেকেই শুরু করতে পারবেন। চলুন একটি ছোট গল্প দিয়ে শুরু করি। একজন যুবক ছিল, সে নিয়মিত নামাজ পড়তো, আজান হলে ওযু করত, মসজিদে যেত অথবা বাসায় নামাজ পড়তো। বাইরে থেকে দেখলে মনে হতো সে খুব ভালোভাবে নামাজ আদায় করছে, কিন্তু তার নিজের কাছে একটা কষ্ট ছিল। নামাজে দাঁড়ালেই তার মাথায় হাজার চিন্তা আসতো, কখনো পড়াশোনার চিন্তা, কখনো পরিবারের কথা, কখনো মোবাইলের কথা, কখনো ভবিষ্যতের চিন্তা। আবার কখনো এমনও হতো নামাজ শেষ হয়ে যাওয়ার পর সে বুঝতে পারতো সে আসলে কি পড়ছে সেটাই ঠিক মতো মনে নেই। একদিন সে একজন জ্ঞানী মানুষের কাছে গিয়ে বলল, আমি নামাজ পড়ি কিন্তু নামাজে মন বসে না, আমি কি করব? তিনি তাকে বললেন, তুমি কি নামাজের আগে তোমার মনকে প্রস্তুত করো? যুবক বলল, না, আমি তো শুধু আজান শুনে ওযু করি এবং নামাজে দাঁড়িয়ে যাই। তখন তিনি বললেন, তাহলে তোমার শরীর নামাজের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু তোমার মন প্রস্তুত হচ্ছে না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরাও অনেক সময় নামাজের আগে ওযু করি, কাপড় ঠিক করি, জায়নামাজ বিছাই, কিন্তু নিজের মনকে বলি না, এখন আমি দুনিয়ার সব চিন্তা কিছুক্ষণের জন্য পাশে রেখে আমার রবের সামনে দাঁড়িয়ে যাচ্ছি। নামাজে মনোযোগ আসে না কেন? এর পিছনে অনেক কারণ থাকতে পারে। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে কথা বলবো। 1 নাম্বার কারণ, আমরা নামাজের অর্থ জানি না। আপনি এমন একটি ভাষায় কারো সঙ্গে কথা বলছেন যার অর্থ আপনি খুব কম বোঝেন, তখন কি আপনার মনোযোগ পুরোপুরি থাকবে? সম্ভবত না। ঠিক তেমনি আমরা যখন নামাজে এমন শব্দ পড়ি যার অর্থ জানি না, তখন অনেক সময় মুখ পড়তে থাকে কিন্তু মন অন্যদিকে চলে যায়। তাই নামাজে মনোযোগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আমরা যা পড়ছি তার অর্থ ধীরে ধীরে শেখা। সূরা ফাতিহায় আমরা কি বলছি? আমরা বলছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা তার কাছেই সাহায্য চাইছি, আমরা তার কাছেই সঠিক পথের দিশা চাইছি। আপনি যখন বুঝতে পারবেন যে আপনি নামাজে দাঁড়িয়ে শুধু কিছু শব্দ উচ্চারণ করছেন না, বরং আপনার রবের সামনে নিজের প্রয়োজন প্রকাশ করছেন, তখন নামাজের অনুভূতি বদলাতেই শুরু করবে। 2 নাম্বার কারণ, আমরা নামাজকে শুধু একটি দায়িত্ব হিসাবে দেখি। অনেক সময় আমাদের মনে হয় নামাজ পড়তে হবে তাই পড়ছি, কিন্তু একটু ভাবুন তো, নামাজ শুধু একটি কাজের তালিকার আরেকটি কাজ নয়। নামাজ হলো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ককে জীবিত রাখা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সারাদিন আমরা মানুষের সঙ্গে কথা বলি, বন্ধুদের সঙ্গে কথা বলি, পরিবারের সঙ্গে কথা বলি, মোবাইলের সময় কাটাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, কিন্তু নামাজের সময় আমরা দুনিয়ার ব্যস্ততা থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসি। তাই নামাজকে শুধু কাজ মনে না করে আল্লাহর সামনে ফিরে আসার সুযোগ হিসাবে দেখুন। এই মানসিক পরিবর্তনটি অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। 3 নম্বর কারণ, অতিরিক্ত মোবাইল ও অস্থির মন। আমাদের মন সব সময় দ্রুত কিছু পেতে অভ্যস্ত।
অভ্যস্ত হয়ে যাচ্ছে। একটা ভিডিও শেষ হলে পরের ভিডিও, একটা পোস্ট দেখলাম এবার পরের পোস্ট, একটা নোটিফিকেশন তারপর আরেকটা নোটিফিকেশন, এভাবে আমাদের মন ক্রমাগত এক বিষয় থেকে আরেক বিষয় চলে যায়। তারপর আমরা হঠাৎ নামাজে দাঁড়াই এবং আশা করি এখন 5-10 মিনিট আমার মন একদম স্থির থাকবে, কিন্তু মন তো সারাদিন অস্থির থাকার অভ্যাস করেছে। তাই নামাজের আগে কিছু সময় নিজের মনকে শান্ত করা উপকারী হতে পারে। আজান শুনে সঙ্গে সঙ্গে মোবাইল স্ক্রল না করে মোবাইলটা পাশে রাখুন, ওযু করুন, কয়েক মুহূর্ত শান্ত থাকুন, নিজের মনকে মনে করিয়ে দিন আমি এখন আমার রবের সামনে দাঁড়াতে যাচ্ছি। 4 নাম্বার কারণ, দুনিয়ার চিন্তা। নামাজে দাঁড়ানোর পর হঠাৎ মনে পড়ে কালকের কাজ, পরীক্ষা, ব্যবসা, পরিবার, বন্ধু, ভবিষ্যৎ। কিভাবে এসব চিন্তা পুরোপুরি বন্ধ করবেন? বাস্তব কথা হলো সব চিন্তা এক মুহূর্তে বন্ধ করা সম্ভব নয়। তাই চিন্তা আসলে নিজেকে দোষ দেবেন না, বরং যখন বুঝতে পারবেন আপনার মন অন্যদিকে চলে গেছে, শান্তভাবে মনকে আবার নামাজের দিকে ফিরিয়ে আনুন। আবার চলে গেলে আবার ফিরিয়ে আনুন, আবার চলে গেলে আবার ফিরিয়ে আনুন। এই ফিরে আসাটাই আপনার অনুশীলন। 5 নাম্বার কারণ, নামাজকে তাড়াহুড়া করে পড়া। কখনো কখনো আমরা নামাজ পড়ি এমন ভাবে যেন নামাজ শেষ করাটাই আমাদের প্রধান লক্ষ্য, কিন্তু নামাজের প্রতিটি অবস্থান, প্রতিটি তাসবিহ, প্রতিটি আয়াতের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করলে নামাজের অনুভূতি অনেকটাই বদলাতে পারে। তাই নামাজে একটু ধীর হন, রুকুতে গেলে বুঝুন আমি আমার রবের মহৎ স্বীকার করছি, সিজদায় গেলে মনে করেন আমি আমার রবের সামনে মাথা নত হয়েছি। সিজদায় শুধু শরীরের একটি অবস্থান নয়, এটি বিনয়ের একটি মুহূর্ত। তখন নিজের অন্তরকে বলুন, হে আল্লাহ, আমি আপনার মুখাপেক্ষী, আমাকে সঠিক পথে রাখুন। এবার আসি নামাজে মনোযোগ বাড়ানোর 7টি অভ্যাস। 1. নামাজের অর্থ শিখুন। প্রথমে সূরা ফাতিহার অর্থ ভালোভাবে বুঝুন। এরপর আপনি নামাজে যেসব ছোট সূরা ও দোয়া পড়েন সেগুলোর অর্থ শিখুন। একদিনে সব শেখার প্রয়োজন নেই, প্রতিদিন একটি করে আয়াত বা দোয়ার অর্থ শিখুন। কিছুদিন পর দেখবেন নামাজের সময় আপনার মন আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে। 2. নামাজের আগে কয়েক মিনিট প্রস্তুতি নিন। আজান হলো, আপনি সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিয়ে বসে গেলেন, এটা না করে একটু আগে থেকেই নিজেকে প্রস্তুত করুন। ওযু করুন, পরিষ্কার জায়গায় দাঁড়ান, মোবাইল সাইলেন্ট করুন, তারপর মনে মনে বলুন আমি এখন আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি। 3. আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন এটা মনে করেন। এটা খুব গভীর একটি বিষয়। আমরা যদি বুঝতে পারি যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি, তাহলে আচরণ স্বাভাবিকভাবেই বদলে যায়। তাই তাকবীর বলার সময় নিজেকে মনে করিয়ে দেন আমি আমার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটাই নামাজের মধ্যে ধরে রাখার চেষ্টা করুন। 4. মন চলে গেলে হতাশ হবেন না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি নামাজে দাঁড়ালেন, মন অন্যদিকে চলে গেল, আপনি আবার ফিরিয়ে আনলেন, আবার চলে গেল, আবার ফিরিয়ে আনলেন। এভাবে প্রতিবার ফিরে আসার চেষ্টা করুন। নিজেকে বলবেন না আমার তো নামাজেই মন বসে না, বরং বলুন আমি চেষ্টা করছি, ইনশাল্লাহ ধীরে ধীরে আমার মন আরো স্থির হবে। 5. নামাজের জায়গা পরিষ্কার ও শান্ত রাখুন। যেখানে সম্ভব এমন জায়গায় নামাজ পড়ুন যেখানে অপ্রয়োজনীয় শব্দ বা মনোযোগ নষ্ট করার মতো জিনিস কম থাকে, কারণ পরিবেশ ও আমাদের মনকে প্রভাবিত করে। 6. গুনাহ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। মানুষ ভুল করবেই, কিন্তু একজন মুমিনের কাজ হলো ভুলের পর আল্লাহর দিকে ফিরে আসা। তাই নিজের চোখ, কান, জিহ্বা এমন সময়কে হেফাজত করার চেষ্টা করুন। যত বেশি আপনি নিজের জীবনকে আল্লাহর অনুগত্যের দিকে আনবেন, তত বেশি নামাজের প্রতি আপনার সম্পর্ক গভীর হতে পারে ইনশাআল্লাহ। 7. নামাজকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরতি সময় বানান। আমরা সারাদিন কতবার বিরতি নিই, মোবাইল দেখি, ভিডিও দেখি, গান শুনি, বন্ধুদের সঙ্গে কথা বলি, কিন্তু নামাজের বিরতিটা হোক অন্যরকম। এই সময়টা হোক দুনিয়া থেকে একটু দূরে আল্লাহর দিকে ফিরে আসার সময়। এখন একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আজ থেকে নামাজে মনোযোগ বাড়ান
দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে হয়তো প্রথম দিনেই অসাধারণ পরিবর্তন অনুভব করবেন না, হয়তো কয়েকদিন পরও মন চলে যাবে। তাতে হতাশ হবেন না, কারণ হৃদয়ের পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে আসে। আপনার কাজ হলো চেষ্টা চালিয়ে যাওয়া, মন চলে গেলে ফিরিয়ে আনা, ভুল হলে তওবা করা, আবার দাঁড়ানো, আবার আল্লাহর দিকে ফিরে যাওয়া। মনে রাখবেন, আল্লাহর দিকে যাওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কতবার পড়ে গেলেন সেটা নয়, বরং কতবার ফিরে এলেন। শেষ কথা, আজ রাতে যখন আপনি নামাজে দাঁড়াবেন একটা ছোট কাজ করুন। তাকবীর বলার আগে এক মুহূর্ত থামুন, নিজেকে বলুন, আমি এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ করতে যাচ্ছি, আমি আমার রবের সামনে দাঁড়াতে যাচ্ছি। তারপর ধীরে ধীরে নামাজ শুরু করুন। সূরা ফাতিহার অর্থ মনে করার চেষ্টা করুন, মন চলে গেলে আবার ফিরিয়ে আনুন, রুকুতে বিনয় অনুভব করুন, সিজদায় নিজের অসহায়ত্ব অনুভব করুন, আর আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলুন। হয়তো একদিনেই আপনার পুরো মনোযোগ চলে আসবে না, কিন্তু আজকের চেয়ে আগামীকাল যদি একটু ভালো হয় সেটাই আপনার অগ্রগতি। ছোট একটি চ্যালেঞ্জ, আজ থেকে পরবর্তী 7 দিন প্রতিদিন অন্তত একটি নামাজে বিশেষভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। মোবাইল দূরে রাখুন, নামাজের অর্থ মনে করুন, তাড়াহুড়ো করবেন না, আর মন চলে গেলেন নিজেকে দোষ না দিয়ে আবার ফিরিয়ে আসুন। 7 দিন পর নিজেই লক্ষ্য করুন আপনার নামাজের অনুভূতিতে কোনো পরিবর্তন এসেছে কিনা। আপনার যদি মনে হয় নামাজে আমারও মন বসে না, আমি পরিবর্তন হতে চাই, তাহলে কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তো আপনার এই একটি কমেন্ট অন্য একজন মানুষকেও অনুপ্রাণিত করবে। তাই এই সিরিজের পরবর্তী পর্বে আমরা কথা বলবো গুনাহ ছাড়ার প্রথম পদক্ষেপ কি। তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে ধীরে ধীরে নিজেদের পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন এবং তার দিকে ফিরিয়ে আসার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম।